ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রী হরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু। কর্ম এবং ফল। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের ফলাফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন, যে আমি এই কাজটা করলে এই ফলটা পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্মই করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবে একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যে রকম কর্ম আপনি করবেন সেই রকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ, আর সেই অমৃত গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চললে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। আজ আমরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের দশম শ্লোকটি পাঠ করব এবং এর অর্থ বোঝার চেষ্টা করব। দশম শ্লোকটি হলো, অপারিয়াপ্তাম তদস্মাকম ওয়ালাম ভীষ্মা ভিরাক্ষিতাম পারিয়াপ্তাম তুইদাম এতেশাম ওয়ালাম ভীমা ভিরাক্ষিতাম। এর অনুবাদ হলো, রাজা দুর্যোধন সেনাপতি দ্রোণাচার্যকে বলেছেন, আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সামরিক শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে পিতামহ ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য, অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। আবার এর পাশাপাশি দুর্যোধন পিতামহ ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সে যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটি সে প্রতিপন্ন করেছেন। আমাদের জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার প্রবণতা দেখা দেয়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। কিন্তু আমরা সবাই জানি যে আত্মবিশ্বাস ও অহংকারের মধ্যে বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, এটা হলো আমাদের আত্মবিশ্বাস। কিন্তু শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটা করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস। আর এরকমই মনোভাব দুর্যোধনের মধ্যে সৃষ্টি হয়েছিল। দুর্যোধন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা আর অন্যান্য রথী মহারথীদের সাহায্য পেয়ে যুদ্ধ আরম্ভ করার পূর্বে তার ফলাফল সুনিশ্চিত করে ফেলেছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন এই যুদ্ধে তার জয় নিশ্চিত, কারণ তিনি মনে করেছিলেন পাণ্ডবদের সামরিক বাহিনীর তুলনায় তাদের সামরিক বাহিনী অধিক শক্তিশালী। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস দুর্যোধনকে যুদ্ধে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছিল। তাই বন্ধুরা, আমাদের যে কোনো কাজের উপর আত্মবিশ্বাস থাকা খুবই প্রয়োজন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকলে সেই কাজটির উপর আমরা সফলতা অর্জন করতে পারবো না, আমাদের ব্যর্থতা অনিবার্য। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ফলে চিন্তা না করে কর্ম করে যাওয়াই আমাদের জন্য উত্তম। গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। মনে রাখবেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেয় না, তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য। কিন্তু যদি নিজেকে ঠিকভাবে না বুঝে সক্ষমতার বাইরে বিরাট কিছু ভেবে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তবে কিন্তু বিপদ আসন্ন। তাই অতি আত্মবিশ্বাসী না হয়ে শুধু আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আশা করি বন্ধুরা, দশম শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন
আপনজনদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।